সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি মেসার্স সাইদ ডেইরি ফার্মে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি প্রতিষ্ঠিত খামার। চলুন আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাই এই খামারটি তারা কিভাবে পরিচালনা করছেন এবং গরু পালনের পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাবো, কিভাবে গরু পালন করে লাভবান হওয়া যায়। দর্শক দেখতে পাচ্ছেন একটি আধুনিক গরুর ফার্ম। এখানে তিনি বেশ কিছুদিন যাবত এই খামারটি পরিচালনা করছেন। আমরা এখান থেকে আপনাদের বিভিন্ন তথ্য জানাবো, আপনারা কিভাবে গরুর খামার করতে চান এবং এখানকার যে মালিক আছে গরুর ফার্মের তার সাথে একটু কথা বলবো, তিনি কিভাবে এই ফার্মটি পরিচালনা করছেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি এই খামারটা তো পরিচালনা করছেন, কতদিন ধরে এটার সাথে যুক্ত? তবে আমরা অনেকদিন যাবৎ গরু ফার্ম মানে গরুই পালিয়ে আসছি। তবে আমি আগে তো গোয়ালাগিরি করতাম, তখনও গরু ছিল। এখন নতুন করে নিজে ফার্ম দিছি, বছর দেড়েক হলো। আচ্ছা, তার আগে আমি আমার জীবনটাই গরুর উপরেই। আচ্ছা, গরু দুধের ব্যবসা করছি, তারপরে ঢাকার দুধ বিক্রি করছি। এখন আর কি এরকম সিস্টেম করছি যে আমরা দুধটা যা হয় আমরা অন্য একটা গোয়ালকে, অন্য একটা দুধওয়ালাকে দিয়ে দিই। গাড়ি করে নিয়ে যায়, নিয়ে ওরা শহরে বিক্রি করে। তো আমরা যেরকম সারা বছর আমাদের একটা রেট দেয়, একটা রেট, ওই রেটে আমরা সবসময় দিতে থাকি। তারপর এভাবে আর কি। তবে আমরা যে ফার্মটা করছি, এখন যে গরুগুলো দেখতেছেন তা আমার গরু অনেক বেশি ছিল। আগে সার গরু ছিল প্রায় 40-50টার মতো। তো এখন ওই সার বিক্রি করে এখন আর কি গাভীর দুধের চিন্তা ভাবনা করতেছি। এখন দুধের কারণ কি সার গরুর থেকে এখন গাভীতে আসার কারণ গাভীতে লাভবান বেশি। লাভবান বেশি। আর সার গরুতে তো বছরে একবার টাকা আসে, একবার লাভবান কোরবানির সময়। আর এটা তো মনে করেন যে প্রতিদিন আল্লাহর রহমতে কম বেশি লাভ দেখতে পাই। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে যখন আপনার এই খামারটা করার আগে আপনি কয়টা গরু ছিল আপনার? তখন এমনি ছোটখাটো ছোটখাটো 4-5টা করে পালতাম। এটা কি আপনার নিজস্ব জায়গা? না, জায়গাটা ভাড়া। জায়গাটা ঘর আমরা তুলে নিছি, মাঠে আমরা ফেলে নিছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে ঘরটা করেছেন, তো এই ঘরটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে? মাঠে সহ প্রায় 8 লক্ষ টাকার মতো গেছে। প্রায় 8 লক্ষ টাকা। আর আপনি ভাড়া কত দিন? ভাড়া সীমিত হবে, না করে ভালো, সীমিত। আচ্ছা, আপনি যেই ফার্মটি আছে এখানে, এখন এই ফার্মটি করার আগে কয়টা গরু নিয়ে শুরু করছিলেন? এটা তোলার পর থেকে শুরু করছি আমি। গাভী কয়টা নিয়ে শুরু করছিলেন? না, প্রথম আমি সার গরু দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, তারপরে গাভী যখন তুললেন তখন কয়টা দিয়ে? তখন গাভী 8টা থেকে শুরু করছি। 8টা থেকে শুরু করছেন। এখন আপনার খামারে কয়টা আছে? এখন এখানে গাভী আছে 8টা, আর কিছু সার আছে, হ্যাঁ, বাচ্চা আছে। তো এই সামনে কুরবানি আসতেছে, এখন আবার কয়েকটা সার গরু উঠাবো কুরবানির জন্য। আচ্ছা, খামারের খামারের বাছুর এগুলো আপনার? জি, এইগুলো খামারের বাছুর। আচ্ছা, আপনার যে গাভীগুলো আছে এগুলো থেকে আপনার দিনে কয় লিটার দুধ হয়? এখানে বর্তমানে হচ্ছে আপনার 95-100 কেজির মতো। 95-100 কেজির মতো। আপনি একটা গরুর পেছনে খরচ কেমন হয়? মোটামুটি 250 থেকে 300 চলে যায়। আচ্ছা, খরচ মিলে তারপর লাভটা যা হয় সেটা কি আপনার মনে হয় যে এই ব্যবসাটা লাভজনক কিনা? জি, আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, লাভবান আছে। আচ্ছা, গরু এই খামারটা শুরু করার আগে কত টাকা নিয়ে শুরু করা আপনার মতে ভালো হয়? মোটামুটি একটা গরু কিনতে গেলে, ভালো গরু কিনতে গেলে, যেরকম এটা না, এই গরুটা কিনতে গেলে মনে হয় ধরেন নিম্নতম 2.5 থেকে 3 লক্ষ টাকা লেগে যাবে। 2.5 থেকে 3 লক্ষ টাকা দুধ ভালো। তো এটা কিনতে গেলে লাগবে 2,10,000 বা 20,000 টাকা। এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান বলে। এটা অস্ট্রেলিয়ান জাতের না? এটা আপনার নিজের খামারের নাকি আপনি কিনছিলেন? না, এগুলা অনেকদিন হয়েছে কিনছি, কিন্তু প্রায় 6-7 বছর হয়ে গেছে। খামার তো দিচ্ছি 1.5 বছর, কিন্তু এটা তো আমার আগে। হ্যাঁ, তখন বাসা। এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা সকাল বিকাল কত 18 কেজির মতো দিচ্ছিল। আর এটা দিচ্ছিল প্রায় 22-23 লিটার। এটা 22-23 লিটার দিচ্ছে না? হ্যাঁ। এটা কি জাতের? এই অস্ট্রেলিয়ান। এটাও অস্ট্রেলিয়ান, তবে দুধ কম বেশি হয় আর কি। আচ্ছা, এটা কয় বিয়ান দিছে? এটা 3 বিয়ান চলে গেছে। 3 বিয়ান দিছে বর্তমানে আর কি 3 বিয়ানের দুধ খাইতেছে। আচ্ছা, এর পরেরটা হয়েছিল আপনার 4 বিয়ান। পরেরটার দাম কত বললেন? পরেরটা এটা এখন বাজার থেকে কিনতে গেলে তো মনে করেন যে
2.5-3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, আপনি কি খামার থেকে বিক্রি করেন নাকি গরু? না, আমি বিক্রি করতেছি না, আমি আরো গরু উঠাবো চিন্তা গাভী উঠাবেন আর আরো গাড়ি কিনবো। হয়তো আগামীকালও ইনশাল্লাহ আল্লাহ যদি আনায় তো একটা আনতে পারি। আচ্ছা, আপনি এখান থেকে বাছুর বিক্রি করেন? বাছুর উপযুক্ত হইলে, উপযুক্ত হলে। বাছুর বিক্রি কত করি। কত বছর হইলে? মোটামুটি 1.5 বছর 2 বছর 2 দেড় বছর। বছর 2 বছর। আচ্ছা ভাই, আমরা এর পরের যে গরুটা আছে সেটার দাম এবং কয় লিটার দুধ দিচ্ছে সেটা একটু জানতে চাচ্ছিলাম। এই যে এই গরুটা আমরা দেখতে এই পাচ্ছি, এটা গরুটা ধরেন 2 লক্ষ টাকা, এটা 2.25 2,25,000 টাকা। আচ্ছা, এটা কয় ব্যান দিছে? এটা এটা তিন বিয়ান। আচ্ছা আচ্ছা, এটার ইয়া কি আছে, মানে আপনি খাওয়ান কি খাবারের ব্যাপারে? খাবার তো অনেকটা, যেমন কুড়া, গম, মুগ, তারপরে আপনার খেসারি, হ্যাঁ এখন সাথে আবার ভুট্টা দিতেছি। গরুর দুধ বাড়ানোর জন্য কি ধরনের খাবার খাওয়ানো উচিত? আমরা ব্যতিক্রম কোনো কিছু করি না, আমি অন্তত অন্য ফার্মে করে কিনা জানি না, কিন্তু আমি কোনো ব্যতিক্রম চিন্তা ভাবনা করি না। ওই স্বাভাবিক খাওয়ান যেটা ওইটাই খাওয়াই, হ্যাঁ সাথে আপনার জাউ খাওয়াই, এটাই এই পর্যন্তই। তো আল্লাহর রহমতে আমি আমার গরু সুস্থ আছে, বা আমার সুস্থ রাখার জন্য আমি ব্যতিক্রম চিন্তা ভাবনা করি না। আচ্ছা, সেই গরুটা কয় লিটার দুধ দিচ্ছে এখন? এই গরুটা এখন না, মানে প্রথম থেকে ধরতে হবে। হ্যাঁ। তো এখন তো বাচ্চা বড় হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, দুধ একটু কমে আসছে, কিন্তু প্রথম অবস্থায় এটা মোটামুটি 18-20 কেজি দুধ দিচ্ছে। 18-20 কেজি। 18 থেকে 20 কেজি। গরু কিন্তু 100 মান দুধ সবসময় দেয় না, কারণ হচ্ছে আজকে 12 লিটার, কালকে হয়তো 11.5 লিটার হতে পারে, 11 লিটারও হতে পারে। যেরকম আজকে গরমের কারণে আমার 5 লিটার দুধ কমছে এবারে, আচ্ছা বেশি গরমের কারণে। তা আবার কালকে যদি, এই যে আজকে ঠান্ডা পড়ছে, আগামী দিন হয়তো 2-3 কেজি বাইরে যাবে। আচ্ছা, গরুর যত্নের ব্যাপারে আপনারা কি করেন? যত্নের চিকিৎসা বা রোগ যেগুলো হলে? যদি ওইরকম রোগ হয় তাহলে ডাক্তারের চিন্তা ভাবনা করি, অথচ আমি যা শিখছি বাপমার কাছ থেকে, মোটামুটি সাধারণ কোনো কিছু হইলে আমি নিজেই ট্রিটমেন্ট করতে পারি আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, আপনার যেই খামারটি রয়েছে, তো এই খামারের যেই গরুগুলো রয়েছে এগুলো কি আপনি শুরু করছিলেন, লোন টোন নিছিলেন কিনা? না না, আমি লোন নিই নি। এমনি যারা লোন নেয় তাদের জন্য লোন নেওয়া কি আসলে উপযোগী কিনা, আপনি কি মনে করেন? তবে প্রথম অবস্থাতে লোন না নেওয়াটাই ভালো, কারণটা হচ্ছে প্রথম ফিট হইতে, মানে ফেভারিট হইতে মোটামুটি 1 বছর থেকে 1.5 বছর লেগে যায়। ওই সময়টুকু যখন নাকি ওই আপনার স্পষ্ট হয়ে যাবে যে হ্যাঁ আমার আয় হচ্ছে, তখন যদি লোন নেয় তাহলে কুলাতে, ওর জন্য কুলানোটা ভালো আচ্ছা, আমি মনে করি আর কি। তো অনেকে প্রথম অবস্থায় লোন নিতেছে, কিন্তু এটা ঠিক না আমার মতে আর কি, জানি না কার কি মত। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে নতুন যারা খামার করবে তারা কি জাতের গরু দিয়ে শুরু করবে, এবং একটি গরু যে উন্নত জাতের এটা চেনার উপায়টা কি? চেনার উপায়টা হয়তো আমাদের মতো যদি কারো কোনো ফার্মের সাথে যোগাযোগ করে যে ভাই আমার অস্ট্রেলিয়ান জাতের এবং দুধের জাতের ভালো গরুর ব্যবস্থা থাকলে বা আপনাদের নজরে থাকলে আমাকে দিয়ে, হয়তো দেখা গেছে 1-2 হাজার টাকা বেশি যাক, তারপর ওনার জন্য অনেক ভালো হবে। যেমন আমি বলতেছি না, আমার কথা বলতেছি না, যেমন আমাদের মতো যারা ভালো মনের মানুষ আছে ওরা ভালোটাই দিবে, সবার মন কিন্তু ভাই আবার এক না। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে আপনি সেই পরামর্শ দিবেন কিনা? আমি যা বাপমার কাছ থেকে শিখছি আমি ওইটুক দিতে পারবো, কিন্তু সততার সাথে, আচ্ছা সততার সাথে আর কি। আচ্ছা, আমরা একটু ভাইয়া বাছুরগুলো একটু দাম জানবো, একটু বাছুরগুলা দর্শক চলুন আমরা এই খামারের যে বাছুরগুলো আমরা রয়েছে সেইগুলোর দাম এবং এর জাত সম্পর্কে জেনে আসি, যেন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং একটি আইডিয়া নিতে পারেন বাছুরগুলোর দাম সম্পর্কে। বাচ্চাগুলো তো একসাথে না, ওই এলোমেলো করে রাখছি, মানে এখন একসাথে করি নাই। আচ্ছা, এগুলোর বয়স কত এখন? এগুলোর বয়স সবে মাত্র 5, এটা 5 মাস হচ্ছে। এটা কি বকনা নাকি ষাঁড়? না না, এটা ষাঁড় বলে, ষাঁড় না? হ্যাঁ ষাঁড় বাচ্চা বলে এগুলো। আচ্ছা, এগুলো কি আপনি কোরবানিকে উপলক্ষে? না না, এই কুরবানিতে এগুলো চলবে না, ওই এই দুইটা আবার কুরবানিতে চলবে। এই দুইটার কয় দাঁত আছে এখন? না এখনো দাঁতে নেই, তবে দাঁতবে। আচ্ছা আচ্ছা, এখনো হয়নি। এইগুলা আপনার কুরবানিতে এই দুইটা ছাড়বো, কিন্তু আরো কিনবো। আচ্ছা, আচ্ছা, এটা আপনার এই যে ছোটগুলা দেখতেছেন, এই ছোটগুলা হয়তো আগামী কুরবানিতে আল্লাহর রহমতে পয়সার মাল হবে আর কি। আচ্ছা, এগুলো কি দেশি? না, এখানে দেশি নাই, এগুলো কি ক্রস? এটা হলো করস। এটাকে কিন্তু অন্য একটা জাত বলা হয়। তো যেগুলো হলো অস্ট্রেলিয়ান। এটা কি আপনার খামারের কি? এই যে এগুলো আমার খামারের। আর ওই দুইটা বাইরে থেকে আনছিলাম। বাইরে থেকে আনছিলেন? কত বছর বয়সে কিনছিলেন? কি এই তো কত 3 মাস হচ্ছে আর কি। 3 মাস হয়েছে। আপনার খামার থেকে এই অবস্থা যদি কেউ কিনতে চায় এই গরুটা, তাহলে কত টাকা দিতে হবে? লালটা মোটামুটি 52,000। 52,000। হ্যাঁ, 52-55,000।
আচ্ছা, আর কালোটা মোটামুটি বলতেছি আর আর কি। কালোটা যদি কেউ ধরেন কিনতে চায়? ওকে, কালোটা নিতে হলে 58,000 বা 58,000 60,000 টাকা লাগবে। আচ্ছা, আপনি গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দিবেন? আমি পরামর্শ বলতে স্বাভাবিক খাওয়ানি খাওয়াবে, কিন্তু ব্যতিক্রম যেটা যে এই ইউরিয়া জাতীয় বা কোনো সার জাতীয় বা শর্টকাটে মোটা হওয়ার জন্য ট্যাবলেট ট্যাবলেট অনেক কিছু আছে, কিন্তু আমি ওগুলো ব্যবহার করি না বা চিন্তাও করি না, শিখতে যাই না। তো আমার কথা হলো যে আমি যেই স্বাভাবিক খাওয়ান জানি ওই হিসাবে আমার গরু অনেক মোটা তাজা হয় আল্লাহ রহমতে, আমি ওই হিসাবে পালি। পুরা বসির সাথে একটু বেশি খাওয়ানো, হ্যাঁ, একটু যত্ন ভালো, যেমন একবারের জায়গায় 2বার গোসল করানো বা 3বার গোসল করানো, টাইম আছে আর কি। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কোনো একটা বাচ্চার নাকে একটু এই আপনার এই যে আমরা কি বলি ময়লা নেই, এই নাকের ময়লা, ঠান্ডার ময়লাটা একটু দেখলে বাস আমরা এক টাইম গোসল কম করাই। আচ্ছা আচ্ছা, একজন নতুন খামারির ক্ষেত্রে যদি খামার শুরু করতে যায়, কয়টা গরু নিয়ে শুরু করা ভালো কি নাকি তার যদি গাভীর খামার রাখাল করা? নিয়ে করে তাহলে কমসে কম 6 থেকে 8টা দিয়ে শুরু করতে হবে, কারণ যদি রাখাল দিয়ে করে আমাদের মতো ধর আর যদি শ্রম নিজে দেবে না। করে? আর যদি আমাদের মতো শ্রম দেয় তাহলে 5টা থেকে শুরু করলে যথেষ্ট। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, আপনারা জানলেন এই খামার থেকে কিভাবে আপনারা খামার শুরু করবেন এবং এই খামারের যে গরুগুলো আছে এই গরুগুলোর যত্ন কিভাবে তিনি নিচ্ছেন, কিভাবে পরিচালনা করছেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পেলেন গাভী, ষাঁড় 2 ধরনের গরু তিনি পালন করছেন। তো আশা করি আপনারা যারা নতুন খামার করবেন তারা এখান থেকে তথ্য নিয়ে কিভাবে ঘর তৈরি করবেন, কিভাবে খামার তৈরি করবেন সেই সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।